আমাদের বাসার পাশে একটা বড় একটা পার্ক আছে। সেটাতে আমি শুনছিলাম যে রাত 12টা বাজলে এখানে একটা মেয়ে দোলনার ভিতরে দোলনা চড়ে হাসাহাসি করে। প্রথমে আমি এটা শোনার পর আমি অবিশ্বাস করলাম, কারণ শহরের পার্কের ভিতরে ভূত আছে কিনা এটা ভাবলে মনে হয় তো একটা হাস্যকর জিনিস। তো 12টা বাজলে আর কিছুক্ষণ বাকি আছে, তাহলে আপনারা বুঝে গেছেন আমি কি করতে চলেছি। তো গাইস, আজকে আমি সেই পার্কের ভিতরে দেখবো আসলে কি সেই মেয়ে, ধরতে পারেন ভয়ঙ্কর মেয়েটাকে দোলনার ভিতরে দুলে হাসাহাসি করছে নাকি। তো জানি না আমার সাথে কি হয়। রাত 12টা বাজলে সেখান দিয়ে মানুষ কি পশু পাখিও এদিক দিয়ে যাওয়ার চিন্তাও মাথায় করে না। কিন্তু সেখানে আজকে আমি গিয়ে দেখবো কি হয় আমার সাথে। সত্যি কি সেই মেয়ে ভূত কি আছে নাকি নাই। বেশি না দেরি করে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য প্ল্যান করতেছি, কারণ থেকে শুনছিলাম সেই মেয়েটাকে রাত 12টা বাজলে দেখা যায়। তো বেশি দেরি না করে আস্তে আস্তে করে দরজাটা আটকে দেই। আর আল্লাহ পাক জানে আমার সাথে কি হয়। মনের ভিতরে সাহস রেখে আমি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য। আর গেছে আরেকটা কথা বলিনি, তোমরা ভিডিওটাকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর টিকটকে তাড়াতাড়ি করে ফলো করে দাও। হন্টেড ভিডিওটা বানাতে খুব ভয় ভয় লাগে। এই উপলক্ষে তোমরা ভিডিওটাকে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব আর টিকটকে ফলো করে দাও, আর যতবারও তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। আর কমেন্টে জানাও তোমাদের সাথে কি কোনোদিন প্যারানর্মাল ঘটনা ঘটেছিল, তাড়াতাড়ি কমেন্টে জানাও। গাইস, বিশ্বাস করবেন কি করবেন না দেখেন, তো মেয়েটা তো ওর ভিতরে দুলতাছে। তো একটা জিনিস খেয়াল করে দেখছেন, এরকম ভাবে কোনো মেয়ে কি দুলনার ভিতরে দুলবে? আপনাদের কি মনে হয় বলেন? এখানে ডিস্টার্ব না করে বাসায় চলে যাই। আমার সাহসে নাই যে সেই মেয়েটাকে ভালোভাবে দেখবো। দূরে থেকে যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু আপনাকে দেখানোর চেষ্টা করছি, কারণ আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমারও বিশ্বাস হচ্ছে যে সত্যি এই পার্কের ভিতরে অলৌকিক ঘটনা ঘটে। যদি কোনোভাবে ডিস্টার্ব করে ফেলি সেই ভূতটাকে, তাহলে তো আমার উপরে লেগে যাবে। তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনারা বলেন তো, কোনো মেয়ে এত রাতে কি অস্বাভাবিক ভাবে দুলনার ভিতরে কি দুলবে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। তো আমাদের এলাকার বন্ধু বান্ধব বলছে যে এখানে ভূত আছে। তো আমার কোনোভাবে বিশ্বাসই হয়েছিল না, কিন্তু আজকে আমার বিশ্বাস হচ্ছে। ভাই, এখানে না দাঁড়িয়ে বাসায় চলে যাই, কেমন অদ্ভুত শব্দ হইতাছে। তো আপনাদেরকে জানাই, বন্ধু বান্ধবকে তাড়াতাড়ি শেয়ার করে। তো আল্লাহ হাফেজ।